মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা উহমুমিহি। যে যদি তোমরা দুনিয়ার সব কিছুর মায়া ছেড়ে দিয়ে, দুনিয়ার সকল কিছুর চিন্তা ছেড়ে দিয়ে, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান, পুত্র সব কিছুর মায়া ছেড়ে দিয়ে, সব কিছুর চিন্তা ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার একমাত্র চিন্তা করতে পারো, আখিরাতের চিন্তা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত চিন্তার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আখিরাতের চিন্তায় মশগুল হতে পারেন, দুনিয়ার সকল চিন্তাকে বাদ দিয়ে, যে আমার স্ত্রী কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার সন্তান কি খাবে, আমি এই দুনিয়ায় কিভাবে চলবো, যদি এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে একমাত্র আখিরাতকে আপনি প্রাধান্য দিতে পারেন, আখিরাতের চিন্তা করতে পারেন, যে আমি আখিরাতে কিভাবে থাকবো, সেই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো, অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব, অন্ধকার কবরে তো আমার কেউ থাকবে না, সেখানে আমি একা থাকবো, সেখানে আমি একা হিসাব দিব, এই আখিরাতের চিন্তা করতে যদি আপনি পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেই ব্যক্তি দুনিয়ার সকল চিন্তাকে বাদ দিয়ে আখিরাতের চিন্তা করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল চিন্তা আমি আল্লাহ তাআলা তার করব। সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়ার চিন্তা আমাদের করার দরকার নাই। আমরা আখিরাতের চিন্তা নিয়ে যদি বসে থাকতে পারি, আখিরাতের চিন্তায় যদি আমরা মশগুল থাকতে পারি, তাহলে দুনিয়া এমনি আমার পিছনে ঘুরবে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে ছুটতে পারো, দুনিয়া তোমার পিছে এমনি এমনি ছুটবে। এইজন্য দুনিয়াকে আমরা প্রাধান্য না দিয়ে আখিরাতকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, দুনিয়া আমার পিছনে এমনি এমনি ছুটতে যাবে। এইজন্য দুনিয়াকে আমরা প্রাধান্য দিব না। আল্লাহ তাআলার কবরে আমরা যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়া থেকে আমাদের সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করে আখিরাতে চলে যেতে হবে। এইজন্য আখিরাতের জন্য আমাদের মান সম্মান তৈরি করা উচিত। আখিরাতে আমরা কিভাবে ভালো থাকবো, আখিরাতে আমরা কিভাবে চলবো, এই চিন্তা ধারা আমার সব সময় আমার ভিতরে থাকা উচিত। যদি আমি সেইভাবে চিন্তা করতে পারি, তাহলে দুনিয়া থেকে যখন আমি চলে যাব, তখন আমি আখিরাতের শান্তি, প্রশান্তি আমি সেখানে ভোগ করতে পারবো। আর যদি দুনিয়ায় আমি আমার শান্তি ভোগ করে যাই, তাহলে আখিরাতে আমি সেই জায়গায় শান্তি পাবো না। এই জন্য দুনিয়ার শান্তিকে বাদ দিয়ে আখিরাতের শান্তির দিকে আমাদের চলতে হবে। আখিরাতের শান্তি কিভাবে পেতে পারি, এই জন্য আমাদের দৌড় শুরু করতে হবে। আমরা দুনিয়ায় ভালো থাকার জন্য কত কিছু করি, চুরি, ডাকাতি, বদমাশি সব করি, অন্যায়ভাবে লুণ্ঠন করি, মানুষের সম্পদ আত্মসাৎ করি, কিন্তু আখিরাতে ভালো থাকার জন্য আমরা আল্লাহ তাআলার জন্য কতটুকু কি করতে পেরেছি? কিচ্ছুই করতে পারি না। এই জন্য আখিরাতের ভালো থাকার জন্য কিভাবে ভালো থাকতে পারবো, দান সদকা করলে, ইবাদত করলে, সেই কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলেই আমরা দুনিয়ায় ভালো থাকতে পারবো।